নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির প্রেম জীবন কিরকম হয়ে থাকে, বৃষ রাশির জীবনসঙ্গী কিরকম প্রকৃতির হয়। এছাড়া আলোচনা করব বৃষ রাশির পার্টনারের সঙ্গে বৃষ রাশির জাতকের বা জাতিকার পারিবারিক সম্পর্ক কেমন হতে পারে, কেমন প্রফেশন হতে পারে তার পার্টনারের। বিভিন্ন রকম বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। আপনারা জানেন এই বৃষ রাশি হলো একটা পৃথ্বীতত্ত্বের রাশি এবং স্থির প্রকৃতির রাশি। তাই এই বৃষ রাশিকে স্থির পৃথ্বী রাশিও কিন্তু অনেকে বলে থাকে। দেখুন, বৃষ শুক্র প্রভাবিত রাশি, কারণ শুক্র হচ্ছে বৃষ রাশির মালিক, শুক্র হচ্ছে বৃষ রাশির অধিপতি। তাই এদের মধ্যে শুক্রের প্রভাব এই রাশিতে বিশেষভাবে দেখা যায়। এদের মধ্যে প্রচন্ড পরিমাণে দায়িত্ববোধ, এই শুক্র প্রভাবিত রাশি হওয়ায় ভীষণ দায়িত্ববোধ এদের দেখা যায়, কর্তব্যপরায়ণতা যেমন লক্ষ্য করা যায়, তেমনি এরা অভিভাবকের মতো এদের সম্পর্ককে বা বিবাহিত জীবনকে ডিল করতে পারে। একই সাথে এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি যে কেয়ারিং নেচারের, ভীষণ কেয়ারিং নেচারের হয়ে থাকে। একটা মানে এদের অপোনেন্টের প্রতি এরা কিন্তু একটা এই কেয়ারিং এর জায়গা কিন্তু তৈরি করে নেয়। আমরা যদি বৃষ রাশির প্রেম জীবন নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে বুঝতে হবে কেমন মানসিকতার মানুষদের প্রতি এরা আকৃষ্ট হয়। দেখুন, বৃষ রাশির পঞ্চম ভাব হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশির মালিককে বুধ। বুধ হচ্ছে কন্যার মালিক, তাই বুধ এই বৃষ রাশির জাতক জাতিকার জীবনে প্রেমের প্রভাবকে দিয়ে থাকে। তাই বুধ প্রভাবিত রাশি, ফলে এই বৃষ রাশির মানুষদের এমন জাতক বা জাতিকার প্রতি অ্যাট্রাক্ট হতে দেখা যায় সাধারণত, যাদের মধ্যে একটা বালক সুলভ স্বভাব থাকে, বালক স্বভাবের একটু নেচারের হয়ে থাকে এদের ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকা তার প্রেমিককে প্রেমিকাকে ভীষণ গাইড করতে জানে, ভীষণ কেয়ার করতে জানে। দেখুন, এদের মধ্যে না প্রেমের একটা তীব্র খিদে থাকে, ভীষণ পাগল প্রেমিক হয়ে থাকে এরা, ভীষণ পাগল। বৃষ রাশিটার যে সিম্বলটা আছে, যে লোগোটা আছে, সেটা দেখলে আপনারা দেখতে পাবেন সেখানে একটা ষাঁড় রয়েছে, তাই তো? তো ভগবান শিবের সামনে আমরা নন্দী ভগবানকে বসে থাকতে দেখি, স্থির দৃষ্টি দিয়ে সে বসে আছে, স্থিরভাবে বসে আছে। দেখুন, এদের মধ্যেও কিন্তু এই তীব্র ভক্তি যেরকম দেখা যায়, একই সাথে স্থিরতাও কিন্তু লক্ষ্য করা যায়। যার ফলে বৃষ রাশির মানুষেরা সে যার সঙ্গে রিলেশনে একবার জড়িয়ে যায়, সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, সেই সম্পর্কটা স্থায়ী করে নিয়ে যেতে চায় সে। অর্থাৎ সে কোনোভাবেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি নয়। বৃষ রাশির মানুষেরা যদি কাউকে মন দিয়ে ভালোবেসে ফেলেছে, সে তার জন্য তার বাড়িতে তার মায়ের সঙ্গে তার বাবার সঙ্গে ঝামেলা করছে, অশান্তি করছে, সমস্ত কিছু করতে রাজি আছে, কিন্তু সেই সম্পর্ককে সে হারাতে রাজি নেই। যার ফলে অনেক সময় এমনটিও দেখা যায় বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে, তারা যার সঙ্গে রিলেশনে জড়িয়ে যায়, সম্পর্কে জড়িয়ে যায়, কিন্তু বাড়ি থেকে দেখা যাচ্ছে তাদের এই সম্পর্কটা, তাদের এই রিলেশনটা মানছে না। এরকম ক্ষেত্রে বৃষ রাশি কিন্তু পালিয়ে বিবাহের জন্য, সকলের অমতে বিবাহের জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ মোদ্দা কথা এটাই যে বৃষ কোনো পরিস্থিতিতেই তার ভালোবাসার মানুষকে হারাতে রাজি নয়। হ্যাঁ, অবশ্যই কখনো কখনো বৃষ সম্পর্কে যাওয়াটা ঠিক হবে কিনা, না ঠিক হবে না, মানে এটা বুঝে পায় না। এরকম সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময়ও নিয়ে ফেলে তারা। দেরি করে ফেলে কিছু, কিছু ক্ষেত্রে সম্পর্কের সিদ্ধান্তের ক্ষেত্রে। কিন্তু যেখানে সম্পর্ক তৈরি হয়েছে, মানে একটা রিলেশনের মধ্যে সে জড়িয়ে গেছে, সে মনস্তাপই করে নেয় যে এখানেই আমি বিবাহ করব, এই জায়গাটা থেকেই ভবিষ্যতে এগিয়ে যাব। তখন কিন্তু এরা অনেকটাই গোয়ার হয়ে যায়। দেখবেন ষাঁড়কে দেখেছেন তো, ষাঁড় যেখানে বসে পড়ে না, দেখবেন তাকে খুঁচিয়েও সেখান থেকে তোলা যায় না, সহজে উঠতে যায় না এরা। এরাও কিন্তু সেরকম ভীষণ গোয়ার, প্রেমের ক্ষেত্রে বিশেষ করে, ভালোবাসার ক্ষেত্রে ভীষণ গোয়ার হয়ে যায়। বৃষ রাশির যে ভালোবাসার মানুষটি আছে না, তার মধ্যে আমরা অনেক কখনো কখনো একটু ছেলে মানুষই দেখতে পাই। এবং যেহেতু বৃষ রাশির নিজস্ব কোয়ালিটি একটা অভিভাবকের মতো, তার পাশে গিয়ে দাঁড়ানো, সেই জায়গাটা কিন্তু অনেকটাই অ্যাডজাস্টমেন্ট তৈরি করে ফেলে রিলেশনের ক্ষেত্রে। সুতরাং এরা কথা দ্বারা তার ভালোবাসার মানুষটির মন রাখার চেষ্টা করে। তবে বৃষ রাশির যে জায়গাটায় সমস্যা হয়ে থাকে না সম্পর্কের ক্ষেত্রে, এরা চায় দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক হোক, প্রেমের ক্ষেত্রে মানে একনিষ্ঠতা থাকুক, এবং এর প্রেমিক প্রেমিকার থেকেও সেটাও কিন্তু আশা করে।
তারা তার পার্টনারের থেকেও সেটা চায়। বৃষদের ক্ষেত্রে কিন্তু প্রেমে সাফল্য বেশি। কারণ বৃষ রাশির পঞ্চমের একাদশ হচ্ছে কর্কট রাশি এবং সেটি চন্দ্র দ্বারা প্রভাবিত রাশি হয়। এই ভাবটিতে যদি কোনো পাপ গ্রহ অবস্থান সাধারণত না করে, তাহলে কিন্তু সাধারণত প্রেমের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি থাকে এবং এদের প্রেমের ক্ষেত্রে সফলতাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে। তবে মাঝে, মাঝে এদের প্রেমিক বা প্রেমিকা এদেরকে অনেক সময় ডমিনেট করার চেষ্টা করে সম্পর্কের ক্ষেত্রে। দেখা যাচ্ছে আবার এমনটিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের পার্টনার থাকে এদেরকে কিন্তু ভীষণ সন্দেহের চোখে দেখে ফেলে। এখান থেকে কখনো, কখনো ভালোবাসার একটা দূরত্ব কিন্তু লক্ষ্য করা যায়। শুধু তার পার্টনারের ক্ষেত্রে নয়, সে নিজেও কখনো, কখনো তার পার্টনারের প্রতি, তার প্রেমিক বা প্রেমিকার প্রতি একটা সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখে। তবে এই সন্দেহের দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা। তারা যেহেতু একনিষ্ঠ প্রেমে বিশ্বাসী, তাই তারা এক্ষেত্রে খুব পজিটিভ হয়ে থাকে। যার ফলে একটু মজার ছলেও এরা অনেক সময় বলে থাকে পার্টনারকে যে এরকম জিনিসগুলো না করতে, এবং পার্টনারের প্রতি একটু সন্দেহের দৃষ্টিভঙ্গিও কিন্তু এদের থাকে। তবে এই দৃষ্টিভঙ্গির মধ্যে একটা কোমলতা এবং একটা পজিটিভ সাইডও কিন্তু লক্ষ্য করা যায়, ভালো দিক। তবে এটা বলতেই হবে যে বৃষ রাশির মানুষেরা যদি প্রেমে পড়ে না, তাহলে এদের রাত্রের ঘুম উড়ে যায়। আমরা বৃষ রাশির প্রেমজ জীবন সম্পর্কে জানলাম, কোন ধরনের মানুষের প্রতি তাদের অ্যাট্রাকশন থাকে সেটা জানলাম। এরপরে একটা বিষয়, সেটি হলো বিবাহিত জীবন সম্পর্কে জানবো। কেমন বিবাহিত জীবন এই বৃষ রাশির জাতক জাতিকাদের হতে পারে। দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের সপ্তম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি। তো এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে এই রাশিটি, বৃশ্চিক রাশিটি। সাধারণত বৃষ রাশির যিনি জীবনসঙ্গী হন, তার মধ্যে কিছুটা বালক সুলভ নেচার স্বভাবের দেখা যায়। সোজা কথা সহজভাবে বলার একটা টেন্ডেন্সি দেখা যায়। কিছু ক্ষেত্রে ডমিনেটিং করার একটা মেন্টালিটিও দেখা যায় এবং অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় বৃষ রাশির যিনি জীবনসঙ্গী রয়েছেন, তিনি একটা হায়ার পোস্টে হয়তো দখল করে আছেন, ভালো জায়গায় চাকরি করেন, তার প্রফেশনের ক্ষেত্রে জায়গাটা অনেকটা বেশি থাকে। সে চায় অ্যাটলিস্ট তার একটা কর্মজীবন হোক, তার একটা আলাদা আইডেন্টিটি হোক। এটা কিন্তু বৃষ রাশির জীবনসঙ্গীর একটা সুপ্ত বাসনা এবং অনেক ক্ষেত্রেই আমি দেখেছি এটা সাকসেসও হয়, সাফল্যও পায়। দেখুন, বৃষরাশির জাতক জাতিকার যে বিবাহিত জীবন, সেটি মোটামুটি কিন্তু পজিটিভই বলা যেতে পারে, যেহেতু বৃষরাশি প্রবলভাবে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু বৃষরাশির জীবন সঙ্গীর কাছ থেকে এই অ্যাডজাস্টমেন্টের অভাব লক্ষ্য করা যায়। যেহেতু তার মধ্যে রোমান্টিকতা আছে, তার মধ্যে ভালোবাসা আছে, তার মধ্যে শিশু সুলভ একটা নেচার রয়েছে। আর বৃষরাশির মধ্যে রয়েছে একটা অভিভাবক হওয়ার ক্ষমতা, বৃষরাশির মধ্যে রয়েছে গাইড করার ক্ষমতা, বৃষরাশির মধ্যে রয়েছে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা। তাই এই বিষয়গুলো মিলেই কিন্তু এদের বিবাহিত জীবনটা কম বেশি এগিয়ে চলে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ এই বৃষরাশির ক্ষেত্রে, তা হচ্ছে অপোনেন্টের সঙ্গে যদি পারিবারিক সম্পর্কটা আমরা আলোচনা করি, তাহলে লক্ষ্য করতে পারবো যে বৃষরাশির জাতক বা জাতিকাদের সঙ্গে তাদের শ্বশুর বাড়ির সম্পর্ক কিন্তু মোটামুটি ভালো থাকে। কারণ এদের ব্যবহার ভালো, এরা অ্যাডজাস্ট করতে পারে, এরা চেষ্টা করে সমস্যাটাকে সুন্দরভাবে কথা দ্বারা বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য। বৃষরাশির যে জীবনসঙ্গী রয়েছেন, ধরে নিন বৃষরাশির জাতক বা জাতিকাকে বিবাহ করেছেন, সেই জাতিকা কিন্তু পারিবারিক ক্ষেত্রে বৃষরাশির জাতকের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণে একটু অসুবিধা হয়। কারণ এদের কথা বলার ক্ষেত্রে কখনো কৃত্রিমতা নেই, তো কোনো কৃত্রিমতা নেই, সোজা কথা সোজাভাবে বলার চেষ্টা করে। আর আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এরা না মিথ্যা কথা একদম পছন্দ করতে পারে না, একদম সহ্য করতে পারে না। যার ফলে কিছু ক্ষেত্রে সমস্যা, যেমন সত্যিটা আপনারা বলুন, তাহলে ঠিক আছে, শত ভুলের পরেও তারা মেনে নেবে, কিন্তু মিথ্যে বললে কিন্তু ভীষণ রেগে যায়। আর প্রচুর জেদ, এদের ভীষণ জেদ। এরা এদের শ্বশুর মানে শাশুড়ির উপর অথবা পরিবারের কারো উপর লোকেদের সঙ্গে দেখা গেল 10-20টা খারাপ কথা বলেই দিল। দেখা গেল কারোর সঙ্গে 3 দিন কথাই বলল না, ঠিকভাবে খাওয়া দাওয়াও করলো না, কিন্তু কদিন পর থেকেই দেখা যাচ্ছে মন থেকে আবারও তাদের ক্ষমা করে দেয়, মানিয়ে নেয়, সম্পর্কটা আবার ঠিক করে নেয়, আবার একসাথে সবাই মিলেমিশে থাকতে চায়। আসলে এদের কথার মধ্যে একটু মিষ্টতাও আছে। হ্যাঁ, রেগে যায়। হ্যাঁ, রেগে যায়, আর রেগে গেলে ষাঁড়ের মতো হয়ে যায় এরা, গোয়ার হয়ে যায়। কিন্তু রিয়েলি এরা পরিবারের জন্য করে, পরিবারকে খুব ভালোবাসে এরা। কিন্তু পরিবারের মানুষ অনেক সময় এদের এই ব্যবহারের কারণে, এই রাগের কারণে, জেদের কারণে ভুল বুঝে সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কখনো, কখনো দেখা গেছে পরিবারের এই সম্পর্কের মধ্যে শত্রুতার প্রকোপও হয়ে থাকে এবং এই সাথে, সাথে এদের মধ্যে মানে
একটা এই সময় মানে এরকম ধরনের ঝঞ্ঝাট ঝামেলার সময় একটা সুইসাইডের টেন্ডেন্সি, আত্মহত্যার প্রবণতা কিন্তু ভীষণভাবে দেখা যায়, ভীষণভাবে দেখা যায়। এই সম্পর্কের দূরত্ব হওয়ার পেছনে কিন্তু মূল যে কারণ তা কিন্তু ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝির কারণে কিন্তু বিরাট ভূমিকা আছে এদের জীবনে। ভুল বোঝাবুঝির থেকে কিন্তু বেশি সমস্যা তৈরি হয়। যে জায়গায় তার জীবনসাথীর সঙ্গে সম্পর্কটা একটু খারাপ হয়েছে না, সেই জায়গাগুলোতে কিন্তু বৃষরাশি চেষ্টা করে সম্পর্কের নিয়ন্ত্রণ করার। বৃষরাশির মানুষের যে জীবনসঙ্গী থাকে তারা এদেরকে ভীষণ সন্দেহের চোখেও দেখে ফেলে কখনো কখনো। এখান থেকে কখনো কখনো ভালোবাসার একটা দূরত্ব লক্ষ্য করা যায়। তবে বৃষর জেদের জন্যই কিন্তু এই সম্পর্কের বন্ধনগুলো টিকে থাকে, এটাও মানতে হবে, বা সম্পর্কটা এগিয়ে চলে। দেখুন, বৃষরাশির মানুষেরা ডমিনেটিং একদম পছন্দ করে না। এদেরকে যদি একটু ভালোবেসে বলা যায় না, তাহলে সব ওকে, তাহলে সব ঠিক আছে। দাম্পত্য ক্ষেত্রে এদের জীবনসঙ্গী যদি খারাপভাবে কথা বলে, সে খুব ভেঙে পড়ে মাঝে মাঝে। তো এদের সম্পর্ক বিবাহিত জীবনের জায়গা মোটামুটি ঠিকই থাকে। যদি না সবটা পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। দেখুন, আমি আপনাদের সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক সদস্যদের সঙ্গে কেমন সম্পর্ক হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।